আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে শক্তিশালী লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে ভোর সকাল থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং লঘুচাপের প্রভাবে উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তো কেমন থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? আগামীকাল ৯ জুলাই রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম আমরা আপনাদেরকে। দেখুন, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন প্রবল আকারে ভারী মেঘ কিন্তু রয়েছে এবং সকাল থেকে দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শিবনগর, সুন্দরবন, কয়রাদিকে, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এছাড়া সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা বেশ কিছু এলাকায় দপায় দপায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশও ব্যাপক আকারে মেঘলা অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা যদি দেখি রাডার ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে মাদারীপুর অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। মতিরহাট, তারপর ফরিদগঞ্জ, সেনবাগ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরাপুর, আগরতলা, আমবাসা এলাকায়, কাপাসিয়া, নাগারপুর অঞ্চল, পাবনা সহ মেহেরপুর, রাজশাহী বেশ কিছু এলাকায় দেখুন এবং মৌলভীবাজার, মাদাম, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন আজ সারাদিন এখানে এবং রাতেও রাজধানী ঢাকা বিভাগ সহ নাগারপুর এদিকে সকল এলাকায় মৌলভীবাজার সহ সিলেট, শিলচর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এখানে দেখুন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার বিস্তারিত আপডেট আমরা দেখে নিচ্ছি। আগামীকাল বুধবার ৯ জুলাই নাগাদ আগামীকালও লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, খাতুয়া, শান্তিপুর, যশোর, সাতক্ষীরা, শিবনগর, তারপর এখানে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা এছাড়া লোহাগাড়া থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উপর আবারও চট্টগ্রাম, ফটিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া এবং এখানে খাগড়াছড়ি সহ ফটিকছড়ি এই সকল জেলার উপর আবারও লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী বৃহস্পতিবার ১০ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। দেশ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার ১১ জুলাই দেশ থেকে বৃষ্টিমাত্রা অনেকটাই কমতে পারে। ১২ তারিখ দক্ষিণ পূর্ব বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এছাড়া উত্তর পূর্ব, শিলচর এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার ১৩ জুলাই নাগাদ দেশের উত্তরাঞ্চলে উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের বাকি এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কিছু কিছু এলাকায় রোদের দেখাও মিলতে পারে। সোমবার ১৪ জুলাই নাগাদ কলকাতা থেকে শুরু করে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, তারপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হালদিয়া, গঙ্গাসাগর, মুর্শিদাবাদ সহ নদিয়া সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটি জটের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এতে করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।